হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাধ্যমিকে বলতে গেলে তোমাদের যে এলিজিবিলিটি ক্যাটেগরি, ঠিক আছে, এলিজিবিলিটি ক্যাটেগরি সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্যাটেগরি যেটা আছে এখানে মোস্টলি ইম্পর্টেন্স যেটা আছে এলিজিবিলিটি ক্যাটেগরি অ্যাডমিশন অফ পলিটেকনিক ফার্স্ট ইয়ার, ঠিক আছে। যারা পলিটেকনিকে ফার্স্ট ইয়ারে বলতে গেলে ভর্তি হতে চাইছো তাদের বলতে গেলে ফার্স্ট অফ অল যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে তাদের করে দেন তাদের অ্যান্সার হচ্ছে তাদের এলিজিবিলিটি ক্যাটেগরি বলতে কি বুঝি পলিটেকনিকের ফার্স্ট ইয়ারে। তো বলতে গেলে তাদের উত্তর দেখো এখানে বলতে গেলে অ্যান্সার দেওয়া আছে পাসেস্ট অফ মাধ্যমিক ক্লাস 10 অফ দ্য বোর্ড অফ দ্য এক্সামিনেশনস অফ দ্য সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্স অ্যান্ড ফর দ্য রিকগনিশন অফ দ্য কাউন্সিলিং অফ দ্য ইনস্টিটিউট, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে যারা মাধ্যমিক পাস করেছো ক্লাস 10-এ, ঠিক আছে, সেই ক্ষেত্রে বলতে গেলে তাদের বলতে গেলে ক্যান বি অফ দ্য অ্যাপিয়ার ক্যান্ডিডেট এলিজিবিলিটি ইন অ্যাপ্লাই, মানে তোমাদের দ্বিতীয় যে কোশ্চেনটা আছে সেটা কি বলতে গেলে তোমাদের বলতে গেলে তোমাদের ফার্স্ট অফ অল মাধ্যমিক তোমাদের পাস করতে হবে, পাস করলেই তুমি বলতে গেলে এলিজিবল, ঠিক আছে, এলিজিবল, ঠিক আছে। তুমি এলিজিবল মানে তুমি বলতে গেলে সেখানে বলতে গেলে এলিজিবল, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যান বি অফ দ্য অ্যাপ্রুভ দ্য এলিজিবিলিটি অ্যান্ড হচ্ছে তোমাদের এলিজিবিলিটি অ্যান্ড হচ্ছে তোমাদের ক্যান বি অফ দ্য অ্যাপ্রুভেড অ্যান্ড অ্যাপ্রুভ অফ ক্যান্ডিডেট এলিজিবল অ্যাপ্লাই, মানে অ্যাপিয়ার যারা স্টুডেন্ট আছে তারা কি বলতে গেলে এলিজিবল না ইয়েস हाँ कैंडिडेट द सेकेंडरी ऑफ द एग्जामिनेशन वेस्ट बंगाल बोर्ड ऑफ सेकेंडरी एडुकेशन ऑफ द इक्विवेलेंटिंग द फिजिकल माध्यमिक्स ऑफ द मे ऑफ द हाउ एवर द पासिंग सार्टिफिकेट पास सार्टिफिकेट মানে কেমন করে তোমার সাবমিশনস অফ পাস সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট অফ দ্য টাইম দ্য কাউন্সিলিং admission of the will be candidate of the enable of the even the after of merit list, ঠিক আছে। কাউন্সিলিং করবার সময় কিন্তু বলতে গেলে তোমার সার্টিফিকেট লাগবে, সেই ক্ষেত্রে অ্যাপিয়ার স্টুডেন্ট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না সেই ক্ষেত্রে, ঠিক আছে। তো হোয়াট ইজ দ্য এজ অফ ক্যাটেগরি অফ ফার্স্ট ইয়ারে তোমাদের এজ লিমিট কিন্তু বলতে গেলে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যে এজ লিমিট সেটা ভ্যারি করে। এক মিনিট, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যে এজ ভ্যারি করে সেটা হচ্ছে তোমার বলতে গেলে মাধ্যমিকে 50% নাম্বার অবশ্যই থাকা দরকার, তার ক্ষেত্রে বলতে গেলে 50% অবশ্যই বলতে গেলে তোমার বলতে গেলে লাগবে, ঠিক আছে। 50% তোমার না হলে বলতে গেলে তুমি ভালো গভর্নমেন্ট কলেজ পাবে না, এক নম্বর। দু নম্বরে হচ্ছে তুমি বলতে গেলে কলেজ বা তুমি বলতে গেলে যে কলেজে পড়তে চাইছো সেই কলেজে বলতে গেলে তুমি যে কলেজে চাও সেই কলেজ তুমি পাবে না, এক নম্বর সেটা হচ্ছে। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য এজ হচ্ছে 1/7/2010, ঠিক আছে। 1/7/2010 অনুযায়ী তোমার বলতে গেলে এজ লিমিট তোমার বলতে গেলে লাগবে, ঠিক আছে। তো বলতে গেলে ম্যাক্সিমাম টু বলতে গেলে তোমাদের বলতে গেলে 7টা সাবজেক্ট, ঠিক আছে, তার মধ্যে বলতে গেলে 50% তোমাকে মাস্ট টু স্টেট কাউন্সিলিং ওভারেটেজ যে মার্কস সেটাকে বলতে গেলে ম্যান্ডেটরি করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে ধরা যেতে পারে যে সমস্ত ছাত্রছাত্রী বলতে গেলে 40% বা 35% নাম্বার পেয়েছো, সেই ক্ষেত্রে তোমাদের একটাই করণীয়, তোমাদের কাউন্সিলিং যখন হবে তোমাকে ফার্স্ট কাউন্সিলিংয়ে ডাকা হবে, সেকেন্ড কাউন্সিলিংয়ে ডাকা হবে তোমার মেরিট লিস্ট হওয়ার পর, ঠিক আছে। ধরো তোমার কম নাম্বার আছে তো সেই ক্ষেত্রে তোমার মেরিট লিস্ট হবে, মেরিট লিস্টে তোমার নাম্বার বেরোবে একটা, সেই নাম্বার অনুযায়ী তোমার একটা কাউন্সিলিং হবে, চয়েস ফিলিং হবে যাকে বলে কাউন্সিলিং, অর্থাৎ তোমার কাউন্সিলিং হবে। ফার্স্ট কাউন্সিলিংয়ে তোমার বলতে গেলে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তোমার রেজাল্টের সব কিছু দেখা হবে। তারপর সেকেন্ড কাউন্সিলিংয়ে আবার তোমার রেজাল্ট আবার তোমার সব কিছু দেখা হবে। থার্ড কাউন্সিলিংয়ে বলতে গেলে তোমার বলতে গেলে সমস্ত কিছু ভেরিফিকেশান আপডেট সমস্ত কিছু হওয়ার পর ফোর্থ কাউন্সিলিংয়ে তোমার ফাইনাল অ্যাডমিশান প্রসেস সমস্ত কিছু বলতে গেলে তোমার কলেজ থেকে বলে দেওয়া হবে। তো আশা করছি এটাই ছিল একটা ছোট্ট আপডেট। তো এর মধ্যে যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।